নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি থোড়ের তরকা। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমরা নিয়েছি মিডিয়াম সাইজের 1 পিস থোড়, মটর ডাল 50 গ্রাম, ছোলার ডাল 50 গ্রাম, মুগ ডাল 50 গ্রাম, 3টে ডিম, মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টো কুচি করা কাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, একটা টমেটো কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। থোড়টাকে আমরা এইভাবে কুচি করে কেটে রেখেছি। আর আমরা নিয়েছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। ডালটাকে আমরা সিদ্ধ করতে বসিয়েছি প্রেসার কুকারে, বেশি সিদ্ধ হবে না। এখানে আমরা কড়াই গরম করে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল গরম হলে ওর মধ্যে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হলে এরপরে টমেটো কুচিটা দিয়ে দেব। তারপর লঙ্কা কুচিটাও দিয়ে দেব। তারপর আমরা এক এক করে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেলে 3টে ডিম ভেঙে আমরা মশলার মধ্যে মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে থোড়টাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার মধ্যে। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম। এরপরে সিদ্ধ করে রাখা ডালটা ভালো করে মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। পর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখ। এরপর আমরা কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে বন্ধ করে দেবো ওভেন।
এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।